সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে নিয়মটি নিয়ে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা শেখা যাবে, জানা যাবে। তাহলে উচ্চারণের নিয়মটি আপনাদেরকে শুরুতেই বলে দিচ্ছি। শব্দ শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অন্তিম বা শেষ ওকারের মতো উচ্চারিত হবে। খুব সহজ একটি নিয়ম। শব্দ শেষে যদি সংযুক্ত বর্ণ থাকে তাহলে পরে তার অন্তিম বা শেষ ওকারান্তে বা ওকারের মতো উচ্চারিত হবে। তো আমি কিছু শব্দ বলছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন শক্ত, শেষের বর্ণটি হচ্ছে সংযুক্ত বর্ণ, শক্ত ওকার উচ্চারিত হয়েছে। ভক্ত, খেয়াল করুন। অনুরক্ত, যত্র, তত্র, শেষে হচ্ছে। তারপরে প্রাপ্ত, ধর্ম, কর্ম, পদ্য, চিহ্ন, দাহ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, ঐতিহ্য, স্বাস্থ্য, ত্রস্ত, প্রশ্ন ইত্যাদি। তো নিয়মটি আমি আবার বলছি এবং শব্দগুলো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের। শব্দ শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে তার অন্তিম ওকারের মতো উচ্চারিত হবে। কিছু শব্দ বলছি, আপনারা খেয়াল করে শুনুন। শক্ত, ভক্ত, অনুরক্ত, যত্র, তত্র, প্রাপ্ত, ধর্ম, কর্ম, পদ্য, চিহ্ন, দাহ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, ঐতিহ্য, স্বাস্থ্য, ত্রস্ত, প্রশ্ন ইত্যাদি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।